এটা কি হয়েছে? উপরে না অনেক। তো এখন করে নিলাম ফুল ট্যাঙ্কি, বিন্দাস। এখন এটা 1 থেকে 1.5 মাস থাকবে বাসায়। বাইকে উঠলে Times are tough, but I've had enough. I'm moving on. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সিনে বাইকের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম বরাবরের মতোই। আজকে হয়তো বা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কী নিয়ে কথা বলবো। আজকে স্পেশালি অনেক এক্সাইটেড। রাত্রেবেলা ঘুমও কম হয়েছে এই চিন্তার কারণে, মানে ভালো চিন্তা করছি আর কি। তো আপনাদের অনেক দিন যাবতই বলতেছিলাম ব্লগের মধ্যে যে একটা সারপ্রাইজ আসবে, একটা মানে একটা প্ল্যান আছে, এগুলো বলতেছিলাম। তো আজকে এটা রিভিল করব এবং আপনারা হয়তো বা টাইটেল দেখে এবং থাম্বনেল দেখেও বুঝে গেছেন যে আমি কী নিয়ে কথা বলবো আজকে। তো আজকে হচ্ছে হোন্ডা সিভিআর 125-এর ডেলিভারি ডেট ইনশাল্লাহ আজকে হাতে পেয়ে যাব। এটা হচ্ছে আমার একটা ড্রিম বাইক, এটা রিসিভ করতে যাচ্ছি। একটু দাঁড়ান, একটু কল আসছে। এখন হচ্ছে আমি সোহান ভাইয়ের গ্যারেজে আমার স্কুটারটা রাখবো এবং সোহান ভাইয়ের বাইকে MT-15-এ আমরা দুজন চলে যাব বাইকটা ডেলিভারি নিতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি একদম ডেলিভারি পয়েন্টে। চলুন। এটা কি হয়েছে? আল্লাহ ভরসা যাক। এখন সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে বাইকটাকে আগে ফুল দিতে হবে। আর রেড ব্ল্যাকটা আমার কাছে অসাম লাগে। দিস ইজ দ্য নাইস কালার, যেটা হচ্ছে ফ্ল্যাগশিপ কালার। তো আপনাদের মাঝে অনেক কিছু বলা হয় নাই, এখন বলবো আস্তে আস্তে। তো কাহিনিটা হয়েছিল, বাসা থেকে বের হয়েছি, সোহান ভাইদের বাসা গ্যারেজে গেলাম, ওইখানে আমার স্কুটারটা রাখলাম। রাখার পর ওনার বাইক নিয়ে MT-15-এ চলে আসছি আরিচা রোড, যেটা হচ্ছে ইভিলি বাইক ডেলিভারি দিতেছে সেখানে। তো এই পর্যন্ত মোটামুটি অনেক সময় কাটছে, প্রায় এখন বাজে 4টা, 4:30টার মতো বাজে। তো মোটামুটি অনেক মানুষ ছিল, তবে তারা লিমিটেড মানুষদেরকে দিতেছিল আর কি। তো আমি একটু এক্সাইটমেন্ট হয়ে গেছি, হয়তো বা আমার কথাবার্তা আসতেছে না এক্সাইটমেন্টের কারণে। যাই হোক, তো এই হলো অবস্থা। তো আপনাদেরকে যেটা আর কি প্ল্যান ছিল, যে একটা প্ল্যান, একটা সারপ্রাইজ, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে এই সিভিআরটা নেওয়ার আর কি আমার প্ল্যান। আর এটা কত টাকা নিয়েছে সেটাও বলবো, কোথা থেকে নিয়েছি সেটাও বলবো একটু পরে। জাস্ট ভিডিওটা দেখেন, জানতে পারবেন সব কিছু আল্লাহর রহমতে। তো আজকে কেন জানি অনেক ভালো লাগতেছে ডেটা, জাস্ট অ্যামেজিং লাগতেছে, একটা পিসফুল, একটা শান্তি, একটা ইয়ে লাগতেছে। তো যাই হোক, এখন সিভিআর 125R এখন আমার কাছে থাকবে ইনশাল্লাহ, ডুয়েল চ্যানেল ABS ভার্সন, যেটা এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক।
সো এখন হচ্ছে আমি কি করব, দুইটা বাইক নিয়ে, দুইটা বাইক বলতে হচ্ছে আমার কাছে আছে স্কুটার প্লাস একটা স্পোর্টস বাইক। তো আমার চিন্তা আমি এই দুইটাই রাখবো, সিটি রাইডিংয়ের জন্য রাখবো স্কুটার, আর টোরে যাওয়ার জন্য রাখবো সিবিআর। তো দুটো মিলিয়ে ঝিলিয়ে চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই চ্যানেলে ইনশাল্লাহ এই দুটোর ব্যাপারেই সব কিছু আপডেট পাবেন, A to Z যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপগ্রেড করি কি করি না করি সব কিছু এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ। হঠাৎ করে স্কুটার থেকে বাইকে আসলে একটু আনইজি ফিল হয়, কারণ বাইকে অনেক কাজবাজ আছে, অনেক কাজবাজ থাকার কারণে হচ্ছে মনোযোগ রাখতে হয়। আর স্কুটারে মোটামুটি অ্যাক্সেলেরেটর আর ব্রেকের দিকে আমার মজা থাকতো, আর কোনো দিকে এত খেয়াল করা লাগতো না, কিন্তু বাট এটা দিতে হবে এখন বাইকে, মানে সিক্স সেন্স আমার অন থাকতে হবে সব সময়। হাত পা দুইটাই ব্যস্ত থাকবে মূলত বাইক চালালে। এক সমস্যা নাই, যদি বাইক চালাতে সমস্যা হয় তাহলে আমি স্কুটারে চলে যাবো, স্কুটার চালাতে সমস্যা হলে বাইকে চলে আসবো। তো এখন হচ্ছে পুরো ফ্লেক্সিবল থাকবো ইনশাল্লাহ। আর এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে, আরিচা মহাসড়কের থেকে এখন যাচ্ছি বাসাতে। আর মাঝখানে হচ্ছে একটু তেল ভরবো, অয়েল ফুল করে নিব। তো এখন করে নিলাম ফুল ট্যাঙ্কি, বিন্দাস। এখন এটা 1 থেকে 1.5 মাস থাকবে বাসায়। বাইকে উঠলে মানি ব্যাগটা নিয়ে একটু ঝামেলা হয়। তো এখন একটা খাবারের দোকান খুঁজতেছি, একটু খাবো, অনেক ক্ষুধা লাগছে। বাইককেও খাওয়ালাম এবং আমাদেরকেও খেতে হবে। তবে এটা হেডলাইটটা অনেক বেটার, একদম স্পটলাইট, যতটুকু দরকার হয় ততটুকু একদম ম্যাপিং করা। হেডলাইটটা আমার কাছে ভালো লাগছে। তো এটা রিভিউ আসবে ইনশাল্লাহ। আমার অনেক ইচ্ছা এটার একটা রিভিউ করব খুব সুন্দর মতো, ঠিক আছে? তো রিভিউটা করেই ফেলবো। তো বাইকের কোনো পেপারস নাই এই কয়দিন, তো বাসায় রাখতে হবে। তো বাসায় রেখে যতটুকু সম্ভব ব্লগিং চেষ্টা করব। আর এভাবে অফিসে যাওয়া আসা করবো হচ্ছে স্কুটার দিয়ে। এটা দিয়ে এলো ঘুরতে বেড়াতে যাব আর কি। ইজিলিভাবে কিনতে পারছি, একটাই ক্রেডিট, সেটা হচ্ছে ইভিলির কারণে। এই বাইকটার দাম 5,75,000 ছিল, ডুয়াল চ্যানেল ABS যেটা। তো এটা আমি কিনতে পেরেছিলাম 3.5 লাখ টাকায়, মানে 3.5 লাখ টাকায় আমি এই গাড়িটা এখন চালাচ্ছি। তো এইটাই হলো ইভিলির ভেলকি। তো সব মিলিয়ে ভালোই লাগতেছে ইনশাল্লাহ। ইভিলি দীর্ঘজীবী হোক এই কামনাই করি। হাফসামারকে অনেক ধন্যবাদ যে আমার বাইকটা আসলে প্রথম যেটা নিয়েছিলাম সেটা কিছুটা ক্র্যাক ছিল এবং তারা বুঝতে পারে এবং তারা এটা মোটামুটি সলভ করে দেয়। তো তাদের কাছে আমি কৃতজ্ঞ জানাই হাফসামার। খাওয়া দাওয়ার পালা শেষ, আবার চলে আসলাম এমটিতে। ও শোন ভাই হচ্ছে চালাচ্ছে CBR 125 not 150। লেটস গো। আচ্ছা, এখন হচ্ছে ব্রেকিং পিরিয়ড। তো ব্রেকিং পিরিয়ডে হচ্ছে RPMটা একটু কন্ট্রোলে রাখতে হবে, স্পিড না। স্পিড হচ্ছে আপনি 50-60ও যেতে পারেন, কিন্তু RPMটা যাতে 6000-এর উপরে না ওঠে, তাহলে মেশিনের জন্য একটু
ওয়ার অ্যান্ড টিয়ার হবে, মানে হচ্ছে মেশিন যেগুলো নতুন, সব ধরনের মেশিন নতুন অবস্থায় একটু শার্প এজ থাকে ম্যাক্সিমাম জায়গায়। আর পুরোটাই তো আপনার লোহার ইকুইপমেন্ট আছে ইঞ্জিনের মধ্যে, তো প্রত্যেকটা জিনিসে হচ্ছে শার্প থাকে। এই কারণে বেশি আরপিএম দিলে তাদের ক্ষতিটা হয় বেশি। এই কারণে আরপিএমটা লিমিটেড রাখা খুবই জরুরি। প্রথম 2000 কিলোমিটার, 2000 পরে আপনি আরপিএম র্যাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2000 পর্যন্ত মেনটেন করতে পারলে আপনার বাইকের লাইফ টাইম অনেক বাড়বে, মাইলেজ ভালো পাবেন এবং ইঞ্জিন কন্ডিশনও অনেক ভালো থাকবে। তো আমি স্কুটারে মেনেছিলাম 2000 কিলোমিটার পর্যন্ত কোনো টপ স্পিড উঠাইনি, এবং 50-60 আমার টপ স্পিড ছিল। 2000 পরে আমি টপ স্পিড উঠাই, ওখানে 110 পর্যন্ত উঠাতে পারি মাওয়া রোডে। এটাতেও আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি মেনটেন করব, কারো হাতে দিব না। কারণ যে নতুন চালক তার কাছে দিলে হয়তোবা এটা ভালো করে চালাবে না, অথবা রেপ করবে বেশি, গিয়ার শিফটিংয়ে প্রবলেম হবে, সব কিছুতে সমস্যা হতে পারে। তো আমি হচ্ছে এটা নিজের হাতে চালাবো, আর হচ্ছে সোহান ভাই অনেক ভালো চালাতে পারে, সে চালাবে। 2000 আগে ভালো কোনো রাইডার ছাড়া কাউকে না দেওয়াটাই ভালো। এটা বাইকের জন্য অত ভালো না, বাইকের জন্য খারাপ এটা। তো আশা করি ভিডিওটা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ অনেক কিছু ঘটেছে, অনেক এক্সাইটমেন্ট ছিল, ওগুলো আপনাদের প্রকাশ করতে পারি নাই হয়তো বা। ওভারঅল বাইকের ভিউটা একটু দেখাবো একটু পরেই, তো তখন দেখে নিন এটার ওভারঅল ভিউটা। আর যে যতদিন না পর্যন্ত এটা কাগজ পাচ্ছি ততদিন পর্যন্ত এটা এলাকার মধ্যেই রাখতে হবে। তো ধীরে সুস্থে চালাবো এলাকার মধ্যে, তখন হাতটা আরও ক্লিয়ার হবে। কারণ বাইকের, আমি তো স্কুটার চালাই, স্কুটার থেকে বাইক আসলে যত ভালো চালাই না কেন, তাও একটা অভ্যাসের দরকার রয়েছে। তো এটাও একটা অভ্যাসে পরিণত করব আমি ইনশাল্লাহ। তো চলেন আগে কিছু ফুটেজ দেখে আসি। All the feelings that we shared are in the past. Your relationships are never meant to last. It might take some time, but I'll be alright. I'm moving on. I know times are আরন ভাই করতে ইজি। উপরে অনেক একটু দাগ থাক আছে, তারপরে ওই ফ্যাক্টরির দাগ, আমি বাড়াইনি। আমার স্কুলে কি স্কুলে স্কুটার বাসায় ভিডিও থাকবো। হ্যাঁ, দুইটাই থাকবে। আচ্ছা, চটপট কিছু ভালো লাগার ইমপ্রেশন দিয়ে দিই। এটা ভালো লাগার বিষয়গুলো কি কি? প্রথম, এটার ভালো লাগার বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার লুকটা অ্যামেজিং। মোটামুটি যেখানে যাচ্ছি সেখানে একটা রেসপন্স পাচ্ছি, এবং সবাই তাকাচ্ছে, জিজ্ঞেস করতেছে। আর কালারটা আমার কাছে রেড অ্যান্ড ব্ল্যাকটাই পারফেক্ট মনে হয়েছে। তো মোটামুটি লুকের দিক থেকে সেই একটা লুক। তারপরে যদি কথা বলি সেকেন্ড সাইড, হচ্ছে ইঞ্জিনটা আমার হচ্ছে চালিয়ে অনেক স্মুথ মনে হয়েছে। ইঞ্জিনের রিফাইনমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে, স্মুথ একদম, সাউন্ডের সাথে সেই লাগতেছে। আর এইটা হচ্ছে হেডলাইটটা একদম পারফেক্ট। রাতের বেলা তো গত রাতে রাইড করে আসলাম, একদম পারফেক্ট মনে হয়েছে। তো
হেডলাইটটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাইক ডেলিভারি ইমপ্রেশন, আপনারা যারা নতুন বাইক রিসিভ করেন তারা অবশ্যই জানেন এই ফিলিংটা আসলে এক্সপ্রেস করার মতো না। এত ভালো একটা ফিলিং হয় নতুন বাইক যারা কিনে এবং নতুন বাইক যারা ডেলিভারি নেয়। তো আজকে হচ্ছে এই ফিলিংসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।